ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তা তোমরা সকলেই জানো যে আমি দিদির বাড়ি আসামে বেড়াতে এসেছি। তোমাদের সঙ্গে সেই ভিডিওটা পুরো শেয়ার করেছি। তা যারা যারা জানো না তাদের আবারও বলছি যে আমি দিদির বাড়ি এসেছি আসাম, ফ্লাইটে করে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর দেখো, আমি এই আজকে আমার দিদির বাড়িতে একটা অনুষ্ঠান আছে 26শে জানুয়ারি। সেটা হচ্ছে রামকৃষ্ণ দেবের উপলক্ষে আমার জামাইবাবুর মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে একটু অনুষ্ঠান করে থাকে। তা আমি আরও এক বছর ছিলাম, তখন আমি ইউটিউব কিছুই করতাম না, আমার তখন হাজব্যান্ড বেঁচে ছিল। আজ আমার হাজব্যান্ড নেই, তো দেখো তার জন্য আমি আমার দিদির সঙ্গে একা এসেছি, ছেলে মেয়ে আছে বাড়িতে। আর দেখো এই শাড়িটা পরে নেবো, এই যে শাড়িটা পরে নেবো। অলরেডি আমি সায়া আর ব্লাউজ পরে নিয়েছি, দেখো পরে নিয়েছি। আর বিশেষ কিছু একটা সাজবো না, কানে দুল পরে নিয়েছি, হাতে আংটি পরে নিয়েছি, হাতে বালা পরে নিয়েছি। আর দেবো একটু ঠোঁটের লিপস্টিক, আর দেবো একটু তোমার ফেয়ার লাভলি। আর জাস্ট কিছুই দেবো না, কেন পুজো বাড়ি। তো তোমরা সকলে শুনতে পাচ্ছ যে রামকৃষ্ণদেবের ওপরে অনুষ্ঠান হচ্ছে ঠাকুর ঘরে। আমি এতক্ষণ ভাজাভুজি বাজছিলাম, ঠাকুরের ভাজাভুজিগুলো মানে ভোগের ভাজাভুজিগুলো করে আমি এসছি। তো বন্ধুরা চলো, তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করো, দেখতে থাকো আর এনজয় করো আমার সাথে। রেডি হয়ে চলে এসেছি। তো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করে বললো যে আমাকে কেমন লাগছে শাড়িটাই। দেখো, এটা আমার ছেলে দিয়েছিল শাড়িটা। আর তোমরা গান শুনতে পাচ্ছ, এটা কিন্তু অডিও বা কোনো ক্যাসেট চলছে না, এটা নিজেরা মুখে গান করছে। চলো তোমাদের সঙ্গে সেটাই জিজ্ঞাসা করছো তার মানে আছে, তার মানে আছে, ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে। হাজরাকে তাই বলি, ও দেশে মাঠে জল আনে, মাঠের চারিদিকে আল দেওয়া আছে, পাছে জল বেরিয়ে যায়। কাদার আল, কিন্তু আলের মাঝে মাঝে গর্ত। প্রাণ পথে তো জল আনছে, কিন্তু যোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। মাছ ধরে সটকা কল দিয়ে, বাঁশ সোজা থাকবার কথা, তবে নোয়ানো রয়েছে কেন? মাছ ধরবে বলে। বাসনা মাছ। আমার দিদিকে তো চেনই। আর দেখো আরেকটা দিদি, হ্যাঁ। তো আমার দিদির অনুষ্ঠান তোমাদের বলেছিলাম, তো তোমাদের দেখালাম, চলো নিচে যাই। আর এই দেখো জামাইবাবু রান্না করছে এখানে। লোক ছিল এবছর 230 জন, অন্য বছর আরও লোক হয়, কিন্তু দিদির এবছর শরীর খারাপ বলে অল্প করেই লোক বলেছে। তা মোট টোটাল ছিল 230 জন। তোমাদের রান্নাটাও আমি দেখালাম যে এখানে রান্না হচ্ছে। আর এটা আমার দিদির দেওর। আর দেখো এসব লোকজন এখনও আসছে, অনেকটা বেলা অবধি লোকজন এসেছে। আর জামাইবাবু আর জামাইবাবুর একটা ভাড়াটে দুজনে মিলে এটা সহযোগিতা করে রান্নাটা করেছে। রান্না অনেক কিছু হয়েছিল, ঘন্ট হয়েছিল, ডাল হয়েছিল, সবই নিরামিষ। তারপরে তো আমি তো খাইনি, যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠানে খাবার বলে আমি খাইনি। তো দেখো আর অন্য নানান রকম নিরামিষই রান্না ছিল। আমিও ওর পিছনে খানিক দৌড় দিয়েছি। এমন সময় ললিত ফিরিয়ে আসিয়া বলিল, মা আছেন, আমার প্রাণের দুর্গ হইতে একটা ভয়ানক দুশ্চিন্তা সরিয়া গেল। আমি তখন ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম। সম্মুখে ঘর ডান দিকে রাখিয়া আমি বাঁদিকে বারান্দা দিয়ে চলিলাম। সম্মুখে দেখিলাম একটি স্ত্রীলোক অর্থবন্ধুগণে দাঁড়াইয়া আছেন। তাহাকে প্রণাম করিতেছে দেখে আমি বুঝলাম ইনি শ্রী মা, যাহাকে দেখিবার জন্য আমি ছুটিয়া আসিতেছি। আমি যে তখন কি করিয়াছি মনে নাই। আমাকে দেখিয়া ভক্তগণ চলিয়া গেলেন। আমি ছুটিয়ে গিয়া মায়ের পা দুটি ধরিয়া বসিয়া পড়িলাম। মা জিজ্ঞেস করিলেন, কোথা হতে এসেছো, কেন এসেছো? আমি কেন এসেছি তা জানি না। মা আপনি এনেছেন তাই এসেছি। এমন সময় ললিতের মা প্রভৃতি আসে উপস্থিত হইলেন। খানিক দাঁড়াইয়া বলিলেন, ইনি কি শ্রী মা? আমি হ্যাঁ। তখন সকলেই তাহাকে প্রণাম করিলেন।
সকলে চমকিতে হইয়া উঠিলাম। মা বলিলেন, এসো মা এসো। মেয়েটি ঘরের মধ্যে আসিয়া মায়ের কাছে বসিল এবং পদধূলি লইবার জন্য হাত বাড়াইল। মা ঈশ্বর সরিয়া জিজ্ঞাসা করিলেন, হাঁ গা, আমার ছেলে কি এর এর যে শৌচ হয়েছে? এই কথা শুনিয়া মেয়েটির মুখখানি আরো মলিন হইয়া গেল। সে সংকুচিত হইয়া বসিয়া রহিল। মা তাহার মুখ পানে চাহিয়াই সকরুণ হইয়া বলিলেন, আহা বাছা, বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছ সন্তান পাবে বলে? আমি তোমার মনে কি কষ্ট দিলুম? তো দেখো বন্ধুরা, জামাইবাবু তার মা বাবার উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছিল, সেই ভোগটাই এখন নিয়ে যাবে তুলে দিয়ে ওইটা সব যে খাবার রান্না হচ্ছে তার মধ্যে মিশিয়ে দেবে। কেন তা জামাইবাবু তার মা বাবার উদ্দেশ্যে এই নাম কীর্তনটা দিয়ে থাকে প্রতি বছরই 26শে জানুয়ারি। তো এনার হচ্ছে এই জামাইবাবুর মা আর বাবার ছবি, আর নাম কীর্তনটা খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো। আমি তো নাম কীর্তন নাচও করেছি, গানও করেছি সঙ্গে, ভীষণই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলতে ভুলো না, আর ছোট্ট করে মিষ্টি করে একটা কমেন্টস করো, যেটা তোমাদের আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্টস করতে। তার দেখো ঠাকুরঘরটা এখানে নাম কীর্তন হচ্ছিল, আর মাঝে মাঝে কৃষ্ণের কিছু বাণী ওনারা পড়ে শোনাচ্ছিল, যেটা তোমাদের মনকে মুগ্ধ করবে। আর দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি তোমাদের সঙ্গে সেটা সারাদিন যা যা হয়েছে সবটাই তুলে ধরেছি।
তো দেখো বন্ধুরা, দিদির এটা সেজো যা আর দিদির ছোট যা দুজনে মিলে ওই যে জামাইবাবু যে ভোগ প্রসাদটা নিয়ে এসেছিলো সেটাকে এখানে মেখে ফেললো, মেখে ফেলে ওইটা ভোগের যে যা যা রান্না হয়েছে তার মধ্যে মিশিয়ে দেবে, ওটা ভোগ প্রসাদ হয়ে গেল। তো আমি তো এদের কিছুই খাইনি, তোমাদের আগেও বলেছি যে ছাদ অনুষ্ঠানের রান্না আমি কিছু খাই না, আমার গুরুদেবের বারণ। আর দেখো দিদির সেজো ভাসুরিটা সব লোকজন বসে একটু গল্প করছিল, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর হচ্ছে নিচে খাওয়া দাওয়া ফার্স্ট ব্যাচ না, আরও আগে দুটো একটা মানে হয়ে গিয়েছে, আমি নাম কীর্তন শুনছিলাম বলে যাওয়া হয়নি। তা তোমাদের সঙ্গে দেখো শেয়ার করলাম যে এটা উঠোন না, দেখো দিদির এটা দোতলা বাড়ি আর দিদি থাকে ঠিক এই দিকটায়, যে গেটটা দেখছো এই দিকটা, আর এইদিকে দোতলাটা পুরোই ভাড়া দেওয়া। আর এখানে মাঝখানে বড় উঠোনটা, এই উঠানটাতেই প্রত্যেক বছরই ওরা খাওয়া দাওয়া করায়। তো এবছর আমি আছি বলে একটু ভিডিওটা করলাম, আগে যখন করেছিলাম আমি এসেছিলাম তখন আমি ইউটিউব ফেসবুক কিছুই করতাম না। তো এবছর আছি বলে বন্ধু দেখো দিদি এদিকটা থাকে, এটা নিচে ভাড়া, আর দিদি যে ওপরে থাকে দিদি দোতলা তিনতলা নিয়ে থাকে, এটা দিদির দেওর, তোমাদের আগেই বলেছি।
এখানে সব রান্না বান্না হয়ে এখানে স্টক ছিল, এখান থেকে সব খাবার দাবার নিয়ে গেছিলো। দেখো কী কী রান্না, তোমাদের অনেক রকম ছিল, তাই জন্য তোমাদের দেখেই দিলাম না মুখে বলে। পনির ছিল, ভেজ ডাল ছিল, স্যালাড ছিল, তারপরে শাক ছিল, ঘন্ট ছিল, তারপরে শাক চচ্চড়ি ছিল, আর পায়েস ছিল, জিলাপি ছিল, আলুর চিপস ছিল, আরও কী কী ছিল বন্ধুরা আমি সেটা ভুলে গেছি, তাই জন্য দেখিয়েই দিলাম। আর দেখো এখানে পায়েস, আর এখানে একটা করে জিলেপি এমনি বাটি করে দিয়ে দিচ্ছিলো যাতে ঘেটে না যায়। এই দেখো রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আরও কিছু কিছু রান্না চাপা ছিল, তাই জন্য মুখেও বলে দিলাম, তোমাদের দেখতে ও জানতে সুবিধে হলো। এটা দিদির নিচের ঘরের ভাড়াটে, দিদি বললাম তোমাদের দোতলা 3 তলা থাকে, তো এটা 1 তলা, আর ওইদিকে দোতলাটা পুরো ভাড়া দেওয়া। এটা নিচের ঘরে ভাড়াটে, উনি ভদ্রলোকই এখানে এটা ডিস্ট্রিবিউট করছিল, হাতে হাতে না করে দিলে তো হবে না বলো বন্ধুরা, একটু পুজো বাড়িতে কত কাজ থাকে। আর দেখো এটা আমার মা, তোমাদেরকে বলেছি এই আমার মা দিদির কাছেই আছে এই ফটোটা, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এত বড় অনুষ্ঠান হচ্ছে। আর আমার লুকটা দেখো, আমি আজকে আমার একাদশীও ছিল, একাদশী সব আমি খাইও নি, আর সব খাবার খাবো না। তো বন্ধুরা ভিডিওটা আমি দেখালাম কেন, ওখানেও বাবা মায়ের কাজ হচ্ছে, আর এখানেও এটা আমার মা, তাই জন্য আমার মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরো ভিডিওটা অর্পণ করলাম। আমার মায়ের প্রতি একটা নমস্কার দিও তোমরা। আর বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করব, আর লং করব না, মনে হয় অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, আর প্লিজ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আজকের ভিডিওটা তোমরা কিছুই বুঝতে পারবে না। তো তোমাদের দেখালাম আমার মায়ের ছবিটা। আমার মা মারা গেছে 14 বছর হয়ে গেল বন্ধুরা। হঠাৎই আমার মা ব্রেন স্ট্রোক সেরিব্রাস অ্যাটাক হয়েছিল, হঠাৎই মারা গিয়েছিল। আমার বাবাও তাই, আমার মা আর বাবা খুবই কম বয়সে মারা গিয়েছে। সেটা কি বলবো, আমাদের মানে আমার খুবই কষ্ট। বাবা মা থাকলে তোমরা জানো সকলে কতটা ভালো লাগে, এটা মন খুলে বলা যায়। আর আমার হাজব্যান্ডও নেই যে তাকে মন খুলে কোনো কাউকে কথা বলবো। আর কিছুদিন আগে একটা আমার বন্ধুও মারা গেছে, তার সঙ্গে মানে একটা বন্ধু থাকলেও বন্ধুদের অনেক কিছু করা শেয়ার করতে পারে, সেই বন্ধুটাও আজকে আমার মারা গিয়েছে। আর একটা বন্ধু আছে, সেই বন্ধুটা অনেকটা তার শরীর খারাপ, ওই জন্য তাকে কিছু বলি না। তো বন্ধুরা আমার মাকে দেখছো, এই দেখো আমার মাকে, তখন তো ইউটিউব করতাম না, তাহলে তোমাদের সামনাসামনি দেখাতে পারতাম, কিন্তু মা নেই, তাই জন্য আমি তোমাদের মাকে ছবিটাই আমি শেয়ার করছি। দেখো আমার মা হঠাৎই মারা গিয়েছিল, আমার মায়ের খুব একটা বয়স হয়েছিল না, আমার মায়ের মাত্র 52 বছর বয়সে আমার মা দেহ রেখেছিল। তো ভীষণ কষ্ট হয়েছিল সেই সময়টা, আমার বয়সটা আরও কম ছিল, আমার মেয়ে তখন মাত্র নার্সারি KG 1-এ পড়তো, আর আমার ছেলে মাত্র তখন 7-এ পড়তো। তা বাবাও গিয়েছিল ওইরকমভাবে হঠাৎ, তখন আমার মেয়ে তো হয়নি, আমার ছেলে মাত্র 2.5 বছরের ছিল। তো বন্ধুরা আর দুঃখ শেয়ার করছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।